তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ভাই উড়াধুরা তো লাগবে, মাইয়া যখন ইন্ডিয়ার তখন তো উড়াধুরা লাগবেই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই গানের টিজার রিলিজ হওয়ার পর থেকে অনেকে সমালোচনা করা শুরু করে দিছে। কেন? কারণ অনেকেই বলতেছে উড়াধুরা গান নাকি কপি, কেউ বলতেছে এই গানের কপি। আমায় বেবি ওলাই খাইছে রে সামনে বসাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আবার কেউ বলতেছে এই গানের কপি। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। আচ্ছা ভাই আপনারা বলেন তো এই দুইটা গানের মধ্যে কোন গানটার কপি? আমায় বেবি ওলাই খাইছে রে সামনে বসাই। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। নাকি ভাই এইটার? আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ভাই আপনারা যারা যেই গানের সাথে কপি করতেছেন ওই গানেতে এক একটার আর একটার কপি। তাও সত্য। ভাই কপি বাদ দিয়ে লাগা উড়াধুরা। লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুফানের টিজারের মতন লাগাই দিছে উড়াধুরা। ব্যাপারটা আরো ভাল লাগলো 1 মিনিট 55 সেকেন্ডে যখন ধরা দিল আমাদের প্রিয়তম হাসান ভাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আরে ভাই লাগে উড়াধুরা গানের যে সেটআপ, এমন সেটআপে আগে কখনো কোনো বাংলাদেশে না কাজ করছে কিনা সন্দেহ আছে। তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। তুফানের টিজার ও উড়াধুরা গানের প্রকাশ হওয়ার পর বোঝা গেছে যে শাকিব খানকে প্রপার ভাবে ইউজ করা হয়েছে। আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়। রাহান রাফি আসলেই তুফান লাগাই দিবে এবারের ঈদুল আজহায়।